আমরা সালেরনোতে পৌঁছাইছি। এখন বাজে বেলা 4টা। হ্যাজ অ্যামেজিং ভিউজ। আমরা যখন বাস দিয়ে আসতেছিলাম তখন নিচের যেই সিটিগুলো আসছে সেই সিটিগুলোর অনেকগুলো বিল্ডিং অ্যান্ড সব কিছু ভিউ পাওয়া যাচ্ছিল। লুক সো গর্জিয়াস, সো গর্জিয়াস। আমরা এখনও সালেরনোতে দাঁড়ায় আছি। দিস প্লেস ইজ অ্যামেজিং বাই দ্য ওয়ে, কিন্তু প্রবলেম হচ্ছে যে দিস ইজ ভেরি কনফিউজিং। আমরা যখন এখানে আসছি তখন প্রথমত কেউ ইংলিশ বলে না, লিটারালি নো ওয়ান, অলমোস্ট নো ওয়ান। তারপরে আমরা কোনো রকম গুগল ম্যাপ ট্যাপ দেখে আমরা খুঁজতেছিলাম যে বাস নিবো নাকি ফেরি নিব, কোনটা বেটার হবে। তো দেখলাম অলওয়েজ যে ফেরি ভালো অপশান। ফেরির যেখান থেকে নিব ফেরির পোর্টটা খুঁজতে আমাদের বেশ সময় লাগলো। অনেক মানুষজনকে জিজ্ঞেস করি, সবাই বলে যে এরকম কোনো ইংলিশে কোনো কথা বলে না, শুধু আঙ্গুল দেখায় যে এখানে যাও এখানে যাও। এরকম করে করে মোটামুটি আসছি। এখানে এসে এই কাউন্টারগুলোতে মোটামুটি একটু ইংলিশ বলে। তো বললাম যে আমরা আমালফি যাবো, আমাদের 2 জনের টিকিট লাগবে। তো নেক্সট হচ্ছে আর ঘন্টাখানেক পরে ফেরি। আমরা এখন এখানে ঘন্টাখানেক হয়তো এখানে ইয়াটি আছে বসে খাওয়া টাওয়ার জন্যে। এক্সট্রিমলি গরম, এক্সট্রিমলি হিউমেন, তবে এক্সপিরিয়েন্সটা ভালো ভালো ইন আ সেন্স যে জায়গাটা অনেক সুন্দর। এই যে এটা আমাদের ফেরি, আমরা এখন ফেরিতে। ফেরিটা যাওয়ার সময় মনে হয় ফাঁকা ফাঁকা, কারণ এখন 5টা বাজে। আই ডোন্ট থিংক 5টার সময় কেউ যাবে। আমরা প্রায় পৌঁছেই গেছি আমালফি। এই যে সামনেই আসতেছে আমালফি পোর্ট। আমাদের হোটেলে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দিন 7টা বাজে এখন প্রায়। আমরা গোসল টোসল করে একটু ফ্রেশ হয়েছি। এখানে আমালফিতে আসার পরে আমরা মোটামুটি একটু সিটি সেন্টারে যেহেতু আসছিলাম ফেরিতে করে, আমরা একটু আশেপাশে ঘুরে দেখছি। দেন বাস পাইছি যেটা ফার্স্ট, ওটাতে করে চলে আসছি হোটেলে। এটা অনেক উঁচুতে, এটা আনবিলিভেবল উঁচুতে হোটেলটা। আর তার মধ্যে কিছু সিঁড়ি আছে, 20, 25, 30টা মনে হয় সিঁড়ি আছে যেটা বেয়ে নামতে হয়। বাট দ্য ভিউ ফ্রম হিয়ার, লেট মি শো ইউ। এখন বাজে রাত 9টা। আমরা 2 জন ডিনারের খোঁজে বের হয়েছি। আমাদের এখান থেকে মোটামুটি হেঁটে প্রায় 700 মিটার হেঁটে, ডাজন্ট সাউন্ড মাচ রাইট, মানে এটা 700 মিটার খুবই ডুয়েবল ওয়াক, কিন্তু এটা নর্মাল ওয়াক না। কারণ কারণ এটা এরকম ওয়াক 700 মিটার। প্রচুর পড়াশোনা চলছে। হচ্ছে ডিনার, এটা একটা চিজ পাস্তা আর এটা একটা টুনা পিৎজা। স্কোয়ারটা খুবই সুন্দর, লাইভলি পুরাই। এখন রাত 10টা বাজে, 10, 10:30 বাজে, কমপ্লিটলি লাইভলি। এখন একটু হাঁটাহাঁটি করতেছি আমালফির অলিগলি রাস্তাঘাটে। এখানে সব এরকম লাইট লাগানো, এবং স্ট্রিটগুলো বেশ লাইভলি। এখন 10:30 বাজে রাত। খাইতে বের হয়ে দেখি যে পুরাই ভরপুর লাইভলি স্ট্রিটস, দোকানপাট খোলা আছে এখনো। এখন বাজে প্রায় 10:30, 10:15। আমরা রওনা দিচ্ছি রাভেলো থেকে। রাভেলো এখানকার ওয়ান অফ দ্য সিটিজ যেখানে কিংস থাকতো আর কি, কিংসরা থাকতো। তো দিস শুড বি ইন্টারেস্টিং বিকজ আদার দ্যান রাভেলো, এভরি পোর্ট সিটি দ্যাট আমালফি হ্যাজ, আমালফি কোস্ট হ্যাজ, সবগুলোতেই অ্যাকচুয়ালি হলিডে ডেস্টিনেশন টাইপের ছিল। তো ওখানেই শুধু রাভেলোতেই কিং থাকতো। রাভেলোতে যাওয়ার বাসে টিকিট পাওয়া অনেক ডিফিকাল্ট। এখানে অনেক মানুষ দাঁড়ায় যায়, অনেক মানুষ উঠতে পারে না। আমরা এই যে এখানে রাভেলোতে নামলাম বাস থেকে। ক্যামেরাতে তেমন কিছু দেখা যাচ্ছে না, বাট ইফ উই জুম ইনটু ইট, সি দিস বিউটিফুল সিটি। একটা টানেল পার করে এখানে আমরা চলে আসছি, একটা সুন্দর প্লেস। পাশে হচ্ছে গার্ডেন রুফলো, এটা মনে হয় অনেকটা হ্যাঙ্গিং গার্ডেন টাইপের। এখান থেকে সুন্দর সুন্দর ভিউ
পাওয়া যায়। আমরা ওখানে যাবো, আমরা একটু সেন্টারটা ঘুরে যাই। ছোট্ট একটা সেন্টার, সুন্দর করে গোছানো, সুন্দর দেখাচ্ছে। এই যে ভিয়া রুফোলো, এখানে একটা সুভিনিয়ার শপ আছে। এত সুন্দর সুভিনিয়ার্সগুলো আমরা ইউজুয়ালি যেখানেই যাই সেখানকার একটা করে সুভিনিয়ার, এরকম ম্যাগনেট বা এরকম কিছু একটা রাখার চেষ্টা করি, যেটা ওইটার স্মৃতি মনে রাখে আর কি, ধরে রাখে। কিন্তু এই সুভিনিয়ার শপটা খুবই সুন্দর, খুবই কালারফুল। এখানে একটা সুন্দর ছোটোখাটো দোকান আছে যেখানে কাস্টমাইজ স্যান্ডেলস বানানো যায়। বাট মেয়েদের মনে হয়, ছেলেদের কোনো স্যান্ডেল দেখতেছে না। নট দ্যাট আই এম ইন্টারেস্টেড ইন কাস্টমাইজ স্যান্ডেলস, বাট দে লুক গুড। আমার কাছে রাভেলোর সিটিটা, এটা হচ্ছে সিটি সেন্টার, আমরা দাঁড়ায় আসছি। রাভেলোর সিটিটা খুবই সুন্দর লাগছে, অনেক লাইভলি ইয়েট ভেরি পিসফুল আর কি। কীভাবে এত শান্তি, ঝিঝি পোকা ডাকতেছে মনে হচ্ছে কাছে। আমরা এখন সেন্টারে একটা রেস্টুরেন্ট, মানে ক্যাফে টাইপের একটা জায়গা, যেখানে মানে নাস্তা টাস্তা হাবিজাবি পাওয়া যায়, এখানে বসছি। এখানে মনে হয় টুকটাক লাঞ্চ টাইপের করে ফেলবো। জায়গাটা অনেক মানে সুন্দর, আউটডোর স্পেসে বসছি। ইনডোরে খুব একটা জায়গা নেই, গেছিলাম। বাট সবাই ইউজুয়ালি সামারে আউটডোরে বসে খেতেই পছন্দ করে। এমনিতে আমাদের বাম সাইডে সুন্দর অন্যান্য সিটির যেই বিল্ডিংগুলো, পাহাড়ের মধ্যে ওই ভিউগুলো আছে। আর আমরা একদম সেন্টারে বসে, সিটি সেন্টার এটা। এই যে আমাদের ফুড চলে আসছে, একটা স্যান্ডউইচ আর তারপর সেটা। এখানে অনেক লোকাল দোকান টোকান আছে যেগুলোতে অনেক সুন্দর সুন্দর আর্টিস্টিক জিনিসপত্র পাওয়া যায়। আমরা এখন ভিয়া রুফোলোতে ঢুকতেছি। এটা হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে আমাদের গার্ডেনে রুফোলো ভিলাতে ঢোকার প্রাইস, মানে টিকিট প্রাইস হচ্ছে 8 ইউরো করে, দুইজনের জন্য 16 ইউরো। আমরা এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম হচ্ছে গার্ডিয়ানো ডি কিংসলোর। জায়গাটা বেশ সুন্দর। আর পিছনে এই যে পাম ট্রিজ দেখা যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে সালাদি কাভালিয়েরি কাভালিয়েরি না, কাভালিয়েরি। এই জায়গাটা অনেক সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদেরকে। রাজা মনে হয় এই পাম গাছে পাম তেল খাইতো। পাম অয়েল আসলে রাজাদের খাবার আমার মনে হয়। ও হ্যাঁ হ্যাঁ, রাজা হচ্ছে এই মটকাতে পানি খেত। আমরা এখন আমালফিতে ফেরত যাব রাভেলো থেকে, তারপরে ওখান থেকে মায়োরির জন্য বাস ধরবো। তো এটার জন্য একটা বড় লম্বা লাইনে আমরা দাঁড়াইছি। এই যে বাস আসছে, 1.5 ইউরো করে টিকিট। আমরা রাভেলো থেকে আমালফিতে বাস থেকে নেমে নগরে আর একটা মায়োরির বাসে উঠে গেছে। এখন 4টা বাজে, এই বাসটা 4টায় ছাড়বে আর কি। এখন মনে হয় 3:50 বাজে। হ্যাঁ, 10 মিনিটস। আমরা যে হয়তো 4-5 ঘন্টা ঘুরতে পারবো হোপফুলি, যেহেতু এখন রাত 8টা-9টা পর্যন্ত রোদ থাকে, মানে আলো থাকে আর কি। আমরা এই যে মায়োরিতে মাত্র বাস থেকে নামলাম, এই যে আমাদের পিছিয়ে এখনো বাস দাঁড়ায় আসছে। আর এখানে ওয়ান অফ দ্য থিংস আই নোটিস যে বাসগুলোর টাইমিং আসলে যেখানে বোর্ডের মধ্যে দেওয়া আছে টাইম টেবিল, বা অ্যাপের মধ্যে বা ওয়েবসাইটেও দেখা যায়, বা গুগল ম্যাপে দেখা যায় অনেক সময়,
এগুলো ওইরকমভাবে এক্স্যাক্টলি মিলে না। তো মোস্ট অফ দ্য টাইম কী হয়, বাস স্টেশনগুলোতে মানে মেজর যে বাস স্টেশনগুলো, সেই বাস স্টেশনগুলোতে কেউ না কেউ রেসপন্সিবল পার্সন থাকে, ইনফরমেশন যাদের কাছ থেকে টিকিট কেনা যায়, যাদের কাছ থেকে, ওদের কাছ থেকে জিজ্ঞেস করলে বেটার ইনফরমেশন পাওয়া যায় যে আমি এখানে যাব, আমি কোন জায়গার থেকে বাস উঠবো, কোন স্টেশন থেকে। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যে এখানে ক্যাশ প্রচুর লাগে, তো ক্যাশ অনেক ইম্পর্টেন্ট। ক্যাশ উইথড্র করা যায় অফকোর্স, কোনো ব্যাংকের এটিএম থেকেই আই গেস মাস্টার কার্ড, ভিসা কার্ডের জন্য টাকা উঠানো যায়। এই অ্যালিটা বেশ সুন্দর। আমরা পালাজ্জো মেৎসাকাপো নামের একটা জায়গাতে যাচ্ছি, ওটা মেবি একটা গার্ডেন টাইপের। আমরা এই অ্যালিটা জুড়ে সেই ঘুরলাম, সেই খুঁজলাম যে আমাদের পালাজ্জো মেৎসাকাপো কই। তারপরে মনে হলো যে এটাই পালাজ্জো মেৎসাকাপো। কি আর বলবো, জীবন এই হচ্ছে জীবন আসলে। একটা ছোটখাটো গার্ডেন। আমরা ছবিতে এই পানিগুলো অনেক ব্লু ব্লু দেখেছিলাম, চোখের সামনে দেখতে এটা অনেকটা নেভি ব্লু আর ব্ল্যাক। আমরা এখন মায়োরি বিচে বসে আছি। এখান থেকে অথই সমুদ্র, অকুল সমুদ্র দেখা যাচ্ছে এক পাশে, মানে আমাদের সামনে, আর এক পাশে দেখা যাচ্ছে বাড়িঘর, বিচ। এখন বাজে 6টার একটু বেশি, এখন বেশ রোদটা পড়ে গেছে, একটু বিকেল বিকেল হয়ে গেছে। এখন খুবই সুন্দর লাগতেছে মায়োরি। এখানে একটা ঠান্ডা সুন্দর শান্তির বাতাস আছে, খুবই অসাধারণ লাগতেছে। এই যে পাশে সমুদ্র, আমরা বিচে বসেছিলাম এতক্ষণ, আর এই যে পাশ দিয়ে সিটি। আমরা চলে আসছি মায়োরি থেকে মিনোরিতে। আমরা এখন বিচের পাশে এবং সিটি সেন্টার কাইন্ড অফ এই জায়গাটাতে দাঁড়ায় আসছি। একটু ঘুরবো, এখানে আসলে ঘোরার বেশি সময় নেই, তারপরে আমরা আমালফিতে চলে যাব। আমরা এখন মায়োরি বিচে দাঁড়ায় আছি, সরি মিনোরি বিচে দাঁড়ায় আছি। এখন সন্ধ্যা নামতেছে আর কি, সূর্য ডুবে গেছে, আকাশটা বেশ মেঘলা, বৃষ্টি হতে পারে, থান্ডারস্টর্ম এর ওয়ার্নিং আছে। সমুদ্র একটু উত্তাল, কিন্তু দেখতে অসাধারণ তৃপ্তিদায়ক, অসাধারণ তৃপ্তিদায়ক, অ্যামেজিং। আর আশেপাশের যে ভিউ, এগুলো এক্সপিরিয়েন্সটাকে 100 গুণ বাড়ায় দেয়, 100 গুণ। সো অ্যামেজিং। থান্ডারস্টর্মের ওয়ার্নিং ছিল আজকে। আমরা মিনোরিতে আছি, আর এখানে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় বৃষ্টি সব পার করে আমরা মোটামুটি এখন রাত 10টার সময় বাসায় পৌঁছাইছি। এখনো পৌঁছাই নাই আর কি, আরো 2-4 মিনিট লাগবে, কিন্তু হ্যাঁ অলমোস্ট দেয়ার। এখন আর কোনো বাস টাস নিতে হবে না, এখন সিঁড়ি নামতে হবে। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স ইট ওয়াজ। মানে 2-3টা সিটি একদিনে, মানে সিটি না ঠিক কাছাকাছি প্লেসেস, মায়োরি, মিনোরি, আর রাভেলোটা সব থেকে উপরে ছিল। রাভেলোর থেকে অ্যাকচুয়ালি ভিউগুলা সুন্দর, ভালো সুন্দর ছিল, আর মায়োরি মিনোরিও ভালো ছিল অ্যাকচুয়ালি। সব কিছু মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। ঝড় বৃষ্টি, এরকম বৃষ্টি মানে কাল বৈশাখী ঝড় বাংলাদেশে হলে যেরকম হয়, সেরকম বৃষ্টি আমি আসলে ইউরোপে ফার্স্ট দেখলাম। মানে এরকমই অবস্থা যে আর একটু হইলে জলোচ্ছ্বাস হয়ে যেত পুরাই, আল্লাহ বাঁচাইছে। বাট ইয়া, খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। এখন এই যে পুরো সুন্দর ওয়েদার, মানে আকাশে চাঁদ, আকাশ সুন্দর হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন আর কোনো মেঘ টেক নাই, সুন্দর একটা ঠান্ডা বাতাস হচ্ছে, যেহেতু 2-4 দিন ধরে বেশ গরম পড়তেছিল। এখন একটা সুন্দর ওয়েদার হয়ে গেছে। ইয়া, কালকে আবার শুরু করবো, পজিটানো যাওয়ার প্ল্যান আছে। লেটস সি কতদূর কি করা যায়, পরে আবার দেখা হবে। বাই।